নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে উপস্থিত করতে চলেছি এক নতুন ধরনের প্রতিবেদন। আশা করি এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগবে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য। আমরা যারা বাগান করি, বাগানের গাছগুলোকে সুস্থ সবল রাখার জন্যে এবং ফুল ফল বেশি পাওয়ার জন্যে আমরা কত কিছুই না করি। তো বন্ধুরা, এই বাগানের গাছগুলোকে সুস্থ সবল রাখার জন্যে এবং রোগমুক্ত রাখার জন্যে আমাদের হাতের কাছে একটা হাইড্রোজেন প্যারক্সাইড রাখা দরকার। তো এই হাইড্রোজেন প্যারক্সাইড বাগানের বহুবিধ কাজে লাগে। অনেকেই হয়তো জানেন না, আবার অনেকে জানলেও সেইভাবে গুরুত্ব দেন না। তো আমরা যদি হাইড্রোজেন প্যারক্সাইড আমাদের বাগানের জন্য হাতের কাছে রাখতে পারি, তাহলে গাছগুলোকে রোগমুক্ত রাখতে পারবো এবং গাছকে বিভিন্ন ধরনের সংক্রমণের হাত থেকেও বাঁচাতে পারবো। এই হাইড্রোজেন প্যারক্সাইড একটি সংক্রমণনাশক এবং ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের হাত থেকে গাছকে সুরক্ষা করে। তো বন্ধুরা, আমি আমার এর আগের ভিডিওতে হাইড্রোজেন প্যারক্সাইড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনাদের অনুরোধ করব, যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আমার লিঙ্কে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমি শুধুমাত্র আলোচনা করব হাইড্রোজেন প্যারক্সাইডের 7টি গুরুত্বপূর্ণ টিপস সম্বন্ধে। তো এই 7টি গুরুত্বপূর্ণ টিপস সম্বন্ধে আমি আলোচনা করতে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, অতি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমি অতি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটাকে আপনাদের প্রিয়জনদের কাছে একটু বেশি করে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আমি আর দেরি করব না, চলে আসা যাক আসল আলোচনায়। তো বন্ধুরা, এই হাইড্রোজেন প্যারক্সাইড আমরা মেডিকেল শপ থেকে পেতে পারি। যখন মেডিকেল শপে আপনারা কিনতে যাবেন এটাকে, তখন দেখবেন বোতলের গায়েতে কোনো সময় পার্সেন্টেজ লেখা থাকে, আবার কোনো সময় ভলিউম লেখা থাকে। যেমন পার্সেন্টেজে 3%, 6%, 12% ইত্যাদি লেখা থাকে। আর ভলিউমের ক্ষেত্রে ভলিউম 3, ভলিউম 6, ভলিউম 12 ইত্যাদি লেখা থাকে। যাই লেখা থাক, পার্সেন্টেজ বা ভলিউম যাই লেখা থাক, আমাদের কৃষিক্ষেত্রে বা বাগানে আমরা গাছের জন্য ইউজ করতে পারি 6 ভলিউম, যেটা কাজী বন্ধুরা বুঝতে পারছেন। 3% মানে 10 ভলিউম, আর 6% মানে 20 ভলিউম। কাজী বন্ধুরা, যাই লেখা থাক, 3% লেখা থাক আর 6% লেখা থাক, তো 6% আমরা ইউজ করব। যদি আপনারা 3% পান তাহলে 3% আপনারা নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তখন আমাদের সেটাকে ডবল নিতে হবে। 20 ভলিউমে যে পরিমাণটা নিচ্ছেন, 3% মানে 10 ভলিউম, তাহলে ডবল নিতে হবে। আবার যদি 20 ভলিউমের ওপর হয়, মানে 6%-এর ওপরে পাওয়া যায়, তাহলে সেই রেশিওতে আমরা যখন ইউজ করব, 6 ভলিউমে যেটা ইউজ করব, যে পার্সেন্টেজটা ইউজ করব, সেটাকে আমরা কমিয়ে নিয়ে আসবো। কাজেই যেটাই পান, পার্সেন্টেজ কম হোক বেশি হোক ব্যাপার নয়, আমার পরিমাণটাকে আমি 6 ভলিউমের হিসাব রেখে সেই মতন আমি কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এবারে আসা যাক এর পরবর্তী বিষয়গুলোর জন্য। বন্ধুরা, মূল বিষয়ে আলোচনায় চলে আসা যাক। হাইড্রোজেন প্যারক্সাইডের মধ্যে অক্সিজেনের একটা অতিরিক্ত অণু থাকার জন্যে অক্সিজেনের মাত্রা বেশি পায়, এবং মাটিতে যখন হাইড্রোজেন প্যারক্সাইড প্রয়োগ করা হয় তখন মাটিতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, এবং গাছকে সুস্থ রাখতে গেলে অক্সিজেনের একান্ত প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন থাকে। আর যার ফলে কি অক্সিজেনের অভাব হলে কি হয়, বেগুন গাছে যেমন বেগুন পচে যায়, পাতা হলুদ হয়ে যায়,
গাছের বৃদ্ধি থমকে যায়, শেকড় পচা রোগ হয় ইত্যাদি বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায় অক্সিজেনের ঘাটতি হলে পরে। তো যেহেতু হাইড্রোজেন প্যারক্সাইডের মধ্যে একটা অতিরিক্ত অক্সিজেন অণু রয়েছে, যার জন্যে আমরা যদি নিয়মিত সময় মতন আমরা যদি এই হাইড্রোজেন প্যারক্সাইড গাছের মাটিতে প্রয়োগ করতে পারি পরিমাণ মতন, তাহলে এই সমস্ত সমস্যা থেকে গাছকে রিকভার করানো যায়। এইবারে টিপস নাম্বার 2 নম্বর টিপসের মধ্যে কি হচ্ছে, যে গার্ডেনিং টুলসগুলো আমরা ব্যবহার করি সেই টুলসগুলোর মধ্যে বিভিন্ন রকম জীবাণু আসতে পারে। ধরুন এই খুরপিটা দিয়ে আপনি মাটি খুঁড়ছেন, মাটির ভেতরে কোনো জীবাণু থাকলে পরে খুরপির মধ্যে থাকতে পারে। বা আমাদের অনেক ক্ষেত্রে প্রুনিং করার দরকার হয়, গাছের সময় মতন গাছের ডালপালা কাটতে হয়, বিশেষ করে ছাদ বাগানীদের যাদের টবের গাছ রয়েছে। তো প্রুনিং করবার সময় যে গাছটাকে আপনি প্রুন করছেন সেই গাছটা যদি নিয়মিত হয়ে থাকে বিভিন্ন জীবাণু দ্বারা, তাহলে তার জীবাণুগুলো এই কাটারের মধ্যে থেকে যায়। তো যখন আমরা নতুনভাবে গাছকে প্রুন করতে যাব তখন ওই ইনফেকশনটা এই গাছের মধ্যে এসে যেতে পারে। সেক্ষেত্রে হাইড্রোজেন প্যারক্সাইড দ্বারা আমরা শোধন করে নিতে পারি যে ওই রোগ জীবাণুগুলোকে মুক্ত করবার জন্য। তাছাড়াও বাগানে যে সমস্ত আমাদের কাঁচি থাকে, কাঁচিগুলোকে আমাদের স্টেরিলাইজ করার দরকার লাগে। ছুরি আছে, ছুরিকেও স্টেরিলাইজ করার দরকার লাগে। এবারে বলবেন কিভাবে করবেন, না এই হাইড্রোজেন প্যারক্সাইড যেটা দেখছেন, এই হাইড্রোজেন প্যারক্সাইড ডাইরেক্ট, এটা কোনো ডাইলুট হবে না, ডাইরেক্ট একটা কটন বল নেবেন অথবা নরম কাপড় নেবেন, কটন বলের সাথে এরকমভাবে হাইড্রোজেন প্যারক্সাইডটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ভালো করে যে যন্ত্রগুলো গার্ডেন টুলসগুলো দিয়ে কাজ করবেন সেইগুলোকে এরকমভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দেবেন। ঠিক আছে, এইভাবে পরিষ্কার করবেন। যে সমস্ত টুলসগুলো গাছে ইউজ করবেন, ইউজ করার আগে এটাকে শোধন করে নেবেন, জীবাণুমুক্ত করে নেবেন। এটা যেহেতু জীবাণুনাশক, আবার ব্যবহার হয়ে যাওয়ার পরেও এটাকে কি করবেন, আবার ওরকমভাবে হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে শোধন করবেন, করে জীবাণুমুক্ত করে আপনার টুল কিট বক্সের মধ্যে রেখে দেবেন। এবারে আসছি টিপস নাম্বার 3-তে। টিপস নাম্বার 3-তে গাছের যে বীজগুলোকে আমরা চারা তৈরি করতে লাগাই, সেই বীজগুলো অনেক সময় সংক্রমিত হয়ে থাকে। তো এই বীজগুলোকে চারা তৈরি করবার আগে মাটিতে যখন বপন করব, তার আগে ওই বীজগুলোকে আমরা হাইড্রোজেন প্যারক্সাইডের জলে যদি ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে ওই বীজগুলোকে যদি তুলে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুড়ে রেখে দিয়ে তারপরে যদি আমরা বপন করি, তাহলে দেখা যাবে বীজগুলো জীবাণুমুক্ত হয়েছে এবং বীজ থেকে চারা উৎপাদনের রেট অনেক বেশি ভালো হবে এবং ওই বীজ থেকে যে গাছ চারা তৈরি হবে তার শিকড় দ্রুত বিস্তার লাভ করবে। এবারে চলে আসি টিপস নাম্বার 4। টিপস নাম্বার 4-এর মধ্যে রয়েছে, আমরা যে টব ব্যবহার করি, টবেতে যে মাটি ভরি গাছ থাকে, একটা গাছ মারা যাওয়ার পরে আবার আমরা নতুন ধরনের গাছ ওখানে রোপণ করি। যদি সে আগের গাছটা রোগাক্রান্ত গাছ হয়, তাহলে মাটির মধ্যে ইনফেকশনগুলো রয়ে গেছে। আমরা কি করি, মাটিটাকে ফেলে দিই, ফেলে দিয়ে টবটাকে মধ্যে নতুন মাটি পটিং মিডিয়া মিক্স করে আমরা গাছকে আবার নতুনভাবে রোপণ করি। কিন্তু কিছু কিছু অণুজীব রয়েছে যেটাকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিং যন্ত্রের সাহায্যে দেখতে হয় এবং এরা সুপ্ত অবস্থায় দীর্ঘদিন বেঁচে থাকে। তো আমরা যদি ওই টবটাকে ব্যবহার করবার আগে আমরা এই হাইড্রোজেন প্যারক্সাইডের জল দিয়ে টবটাকে ভালোভাবে ধুয়ে নিতে পারি, তাহলে অনেকাংশেই ওই টবকে জীবাণুমুক্ত করতে পারি। এবারে বলবেন কি পরিমাণ দেবো। হাইড্রোজেন প্যারক্সাইড 1 লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে টবগুলো ওই জলে ভালোভাবে ধুয়ে
কড়া রোদ্দুরে কড়কড় করে শুকিয়ে যদি আমরা নতুন গাছ বসাই, তাহলে নতুন গাছে জীবাণু বা সংক্রমণ আসার সম্ভাবনা থাকে না। এবারে চলে আসি টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5-এ দেখা যায় যে মাটিতে মারাত্মক ধরনের এক রোগ থাকে, নেমাটোড। সুপ্ত অবস্থায় দীর্ঘদিন বাঁচে। তো ওই নেমাটোড আক্রান্ত গাছ তার শেকড়েতে নোডুল তৈরি হয়। তখন আমরা কি করি, রোগাক্রান্ত গাছটাকে মাটির থেকে তুলি, টপ থেকে তুলে নোডুলগুলো আমরা কাটি। কাটার পর ওই গোড়াতে যে নোডুল কাটা শেকড়গুলো রয়েছে ওটাকে আমরা হাইড্রোজেন প্যারক্সাইডের জলেতে ভিজিয়ে যদি নিতে পারি, তাহলে নেমাটোডের যে ডিম লার্ভাগুলো থাকে সেইগুলো অনেকাংশেই ড্যামেজ হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে নেমাটোড আক্রমণের হাত থেকে অনেকখানি রক্ষা পায় গাছ। এবারে দেখা যায় গাছেতে বুঝে না বুঝে জল বেশি দেওয়ার পরে দেখা যায় যে গাছের শেকড় পচে যাচ্ছে। এই পচা শেকড় আমরা কখন বুঝতে পারি? যখন দেখি গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি থমকে গেছে, গাছ ঝিমিয়ে পড়ছে, তখন আমরা বুঝতে পারি যে গাছের ভেতরে, মাটির ভেতরে কোনো গন্ডগোল হয়েছে। এবার ওই মাটিটাকে যখন আমরা রিপোর্টিং করতে যাই, দেখি যে শেকড়ের মধ্যে শেকড় পচে গেছে, গাছের ভেতরে শেকড়গুলো পচে গেছে, কালো 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 ছোপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওই ইনফেক্টেড শেকড়গুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে ফেলে দিয়ে তারপরে আমরা যদি ওই শেকড়টাকে আপনার হাইড্রোজেন প্যারক্সাইডের জলের ভেতরে মিশিয়ে আধ ঘন্টা রেখে আবার গাছটাকে যদি পুনর্রোপণ করি, রিপোর্টিং করে দিই, তখন দেখা যায় যে গাছের যে শেকড় পচা রোগের বা ছত্রাকে আক্রান্ত হয়েছিল তার থেকে ইনফেকশনগুলো আর নতুনভাবে আসবে না এবং গাছ তার সুস্থ জীবন ফিরে পাবে। টিপস নাম্বার 7 কি হচ্ছে, যেহেতু এটা ব্যাকটেরিয়া নাশক, ভাইরাস নাশক বা ছত্রাক নাশক, তো এটাকে আমরা কি করতে পারি, গাছেতে ফলিয়ার স্প্রের মাধ্যমে স্প্রে করতে পারি। তাহলে কি হবে, এই ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের হাত থেকে রক্ষা করা যায়। এক্ষেত্রে ডোজ বা পরিমাণটা কি, ওই 1 লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে এই স্প্রে বোতলের মধ্যে 1 লিটার জল নেবেন। এই জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে 3 থেকে 5 ml হাইড্রোজেন প্যারক্সাইড মিশিয়ে ওই জলটা ভালোভাবে ঝাঁকিয়ে গাছের পাতায় যদি স্প্রে করা যায় বা কাণ্ডেতে স্প্রে করা যায় বা পূর্ণাঙ্গ গাছে স্প্রে করা যায়, তাহলে ওই ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাসের হাত থেকে গাছকে বাঁচানো যায়। এবারে বলবেন 3 ml বা 5 ml কি করে বুঝবেন? বন্ধুরা, এইরকম বাজারে ওষুধের দোকানে পাওয়া যায়, সিরাপ টিরাপের কাপে বোতলে থাকে, এর মধ্যে মার্ক করা থাকে 5 ml, 10 ml, 15 ml, 20 ml মার্ক করা থাকে। আবার প্রয়োজন হলে পরে এর থেকেও বড় পাওয়া যায়, 50 ml অবধি পাওয়া যায়। তো 3 থেকে 5 ml, একটু কম বেশি হলে ক্ষতি নেই। তো অতিরিক্ত জন্য না হয় 3ও দিতে পারেন, 4 দিতে পারেন, 5 দিতে পারেন। এই 3 থেকে 5 ml হাইড্রোজেন প্যারক্সাইড এই স্প্রে গানের জলে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালোভাবে ঝেঁকে গাছে যদি স্প্রে করা যায় তাহলে এভাবে। অনেকের বাড়িতে যদি এটা না থাকে তাহলে আপনারা প্লেন যে ড্রপার আছে ওই ড্রপারের 20 ফোঁটা, মেডিকেল সায়েন্স বলছি ড্রপেতে আপনার হচ্ছে 1 ml। তো যদি আপনি 3 ml নেন তাহলে আপনাকে নিতে হবে, মাল্টিপ্লাই করুন, 20 ফোঁটায় হচ্ছে 1 ml, 3 ml নিতে, 3 ml 60 ফোঁটা, 5 ml 100 ফোঁটা। তবে সেটা অনেকখানি সময় লাগবে, কিন্তু যদি এরকম ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। এবারে বন্ধুরা, হাইড্রোজেন প্যারক্সাইড, প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন প্যারক্সাইড কতদিন ছাড়া দেবো? এটা প্রতি সপ্তাহে বা 4 দিন ছাড়া নয়, আপনি মাসে একবার করে এটাকে গাছে আমরা স্প্রে করতে পারি। আর যেহেতু ভালো তাই বলে এটা ঘন ঘন দেওয়া যাবে না, এর সাইড এফেক্ট আছে।
অতিরিক্ত দেওয়া যাবে না, পরিমাণের বেশি দেওয়া যাবে না। আর সাবধানতার ক্ষেত্রে বলা হয় যে এটা যেন চোখে না লাগে, চোখে লাগলে চোখের ক্ষতি হতে পারে। আর বাচ্চারা যেখানে থাকবে বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন, এই হচ্ছে এর সাবধানতা। বন্ধুরা, আশা করি এই টিপসটা আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের বাগানের একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অতি অবশ্যই আপনারাও বাগানে এই জিনিস ব্যবহার করুন, দেখবেন গাছ ম্যাজিকের মতন কাজ করবে। বিভিন্ন ধরনের রোগে গাছ সংক্রামিত হয়, তার থেকে হয়তো গাছটাকে বাঁচাতে পারে। বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিও ভালো লাগে, দেখে যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, তাদেরও যদি ভালো লাগে, তাদের যদি কমেন্ট থাকে তাহলে কমেন্ট অতি অবশ্যই করবেন। আমি আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে অল করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখন আমি আপলোড করব, নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব, তখন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আজকের মতন ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখি পরবর্তী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।